চাকরিহারারা কি চাকরি ফিরে পাবেন? এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চলছে চাকরিহারাদের আন্দোলন। মমতা ঠকিয়েছেন। মমতা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আসলে মমতার ভাষায় তা চিটিং। ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের আন্দোলন উঠে যাচ্ছে, যদিও তাদের দাবি আন্দোলন চলবে, এবং ঠিক অপরদিকে ঠিক এই পরিপ্রেক্ষিতে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আপনারা চাকরি ফিরে পাবেন না, আপনারা পুনরায় পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেন। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যাবে না। সেখানে কিন্তু পরিষ্কারভাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়ে দিলেন যে রিভিউ পিটিশন করে কিন্তু কোনো লাভ হবে না। অবশেষে সরকারও মেনে নিয়েছেন। আপনারা জানেন, আজকেই চাকরিহারাদের প্রায় 10 জন প্রতিনিধি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যান, দেখা করেন, এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদেরকে কোনো ধরনের আশার বাণী বা আশ্বাস শোনায়নি। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ে চাকরি গেছে, প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে 2016 সালের পুরো প্যানেলে। সেখানে যে চাকরি বাতিল হয়েছে, সেখানে কোনো আন্দোলন অর্থাৎ বৃহত্তর আন্দোলন করেও কিন্তু সেই চাকরি ফিরে পাওয়া যাবে না। এবং সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ চাকরি ফিরে আপনারা পাবেন না, আপনাদেরকে পুনরায় অর্থাৎ চাকরিহারাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় বসে পাস করতে হবে, তবেই কিন্তু তারা চাকরি পাবে। এমনই পরিষ্কার বার্তা দিয়েছেন চাকরিহারাদের। এখন একটাই প্রশ্ন, তাহলে কি আন্দোলন চলবে? যারা যোগ্য তারা বলছেন যে যোগ্য অযোগ্যের লিস্টও কিন্তু গরমিল রয়েছে। সেখানে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন অযোগ্যের সংখ্যাটা আরও বাড়বে, কিন্তু কোনোভাবেই চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এমতো অবস্থায় এখন সবথেকে বড় প্রশ্ন, চাকরিহারারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন কিনা। তারা যে দাবি করছেন বা তারা যে বার্তা দিচ্ছেন যে তাদের আন্দোলন আরও জোরালো হবে, এবং অবশেষে এই আন্দোলন হয়তো সরকার বিরোধী আন্দোলনে পরিণত হবে, যার ইফেক্ট পড়তে পারে 2026-এর বিধানসভা নির্বাচনও, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং প্রত্যেকটা বিষয় কিন্তু সময়ের সঙ্গে পরিষ্কার হবে। এবং এসএসসির যে লাস্ট পর্যবেক্ষণ, যে যারা অযোগ্য বা যারা র্যাঙ্কিং জাম করে চাকরি পেয়েছেন, তারা কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষায় বসারও সুযোগ পাবে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।